ক্রিসমাস বা বড়দিন এখন বাঙালিদের ঘরের উৎসবে পরিণত হয়েছে। সকাল সকাল এই দিন কেক খেয়ে পৌঁছে যেতে হবে কাছাকাছি কোনো চার্চ থাকলে সেখানে। সেরকমভাবে আমাদের বাড়ির কাছে অবস্থিত কৃষ্ণনগর ক্যাথিড্রাল চার্চে আমরা পৌঁছে গেলাম দুপুরবেলায়। তখনও চার্চ গিয়ে দেখলাম খোলেনি, কিন্তু প্রচুর মানুষের ভিড়। তার চার্চের বাইরে আমরা কিছুটা দেখে নিলাম। এখানে অনেকগুলো প্যান্ডেল করা রয়েছে। একে একে সেই প্যান্ডেলগুলো দেখছিলাম। প্যান্ডেলগুলো যেরকম সুন্দর করা রয়েছে, আর প্যান্ডেলের মধ্যে যিশুর জন্মের সময়কার কাহিনী তুলে ধরা হয়েছে বিভিন্ন মডেলের মাধ্যমে। আর এখানে বড় মেলা বসে চার্চের সামনেটায়, এবং চার্চের অপোজিটে আরেকটা চার্চ রয়েছে। সেখানে একটা ছোট মাঠ রয়েছে, সেই মাঠেও মেলা বসে। অনেক দোকান বসে, খাবারের দোকান। বিকালের দিকে চার্চ খোলা হলো, তখন আমরা ভিতরে ঢুকলাম। অনেক মানুষ ঢুকছেন ভিতরে, একবার দেখে নেওয়া যে চার্চের মধ্যে কি থাকে। অন্যদিন তো ঢোকার সুযোগ হয় না, এই দিনটা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় চার্চ। তাই আমরা ভিতরে ঢুকে দেখলাম চার্চের ভিতরটা খুবই সুন্দর করে সাজানো ফুল দিয়ে। আর চার্চের বাইরে এরকম একটা থিমের প্যান্ডেল করা হয়েছে, সেখানেও যিশুর জন্মের সময়কার চিত্র তুলে ধরা রয়েছে। আর সুন্দর সুন্দর লাইটও কিন্তু এখানে লাগানো রয়েছে। পুজোর সময় যেরকম লাইট থাকে রাস্তার ওপর দিয়ে সাইডে, সেরকম লাইট এখানে কিন্তু লাগানো রয়েছে। এখানে আর একটা প্যান্ডেল রাস্তার পাশে করা রয়েছে, সেখানেও সেরকম যিশুর জন্মের সময়কার চিত্র। মোটামুটি প্রতিটা প্যান্ডেলের থিম কিন্তু সেই একই রকম, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। অনেক পুতুল দিয়ে একসাথে করা হয়, ছোটো ছোটো পুতুল হলেও পুতুলগুলি কিন্তু সুন্দর হয়। আর এটা একটা স্কুলের মধ্যে, ডন বক্সো যে স্কুলটা আছে তার মধ্যে করা রয়েছিল এই প্যান্ডেলটা। আর এখানকার আলোকসজ্জাটা কিন্তু খুবই সুন্দর ছিল। যাই হোক, সুযোগ পেলে ঘুরে আসো, মেলাটা এখনও রয়েছে, 31 তারিখ পর্যন্ত থাকবে মেলা।